আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো ডাবের পুডিং এর ব্যবসা নিয়ে। আপনি যদি ডাবের পুডিং এর ব্যবসা করতেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ডাবের পুডিং যারা জানেন না, এগুলো ডাবের পানি দিয়ে এবং ডাবের ভিতর যে নারিকেল থাকে, সফট যে নারিকেলটা আছে, ওই নারিকেলটা দিয়ে ডাবের পুডিং বানায়। ওই নারিকেল না হইলেও শুধু পানি দিয়ে আপনি ডাবের পুডিং দিয়ে বানাইতে পারবেন। ডাবের পুডিং বানাবার জন্য কয়েকটা জিনিসের দরকার হয়, বেশি কতগুলো জিনিসের না। আপনার শুধু ডাব দরকার হইবে। এরপর এই ডাবটাকে জমাট বাঁধাবার, মানে ডাবের পানিটাকে জমাট বাঁধাবার জন্য আপনার যে আগার আগার পাউডার লাগবে। এরপর যে আপনার যদি মানে ডাবের পানিটা মিষ্টি কম হয়, এর জন্য আপনার চিনি ব্যবহার করতে হইবে। আর আপনি যদি ডাবের পানিটা মানে এই ডাবের পুডিং যদি একটু বেশি দিন রাখতে চান, তাহলে আপনার যে ভিনেগার ব্যবহার করতে হইবে। আর হলো যে আপনার অন টাইম কাপ ব্যবহার করতে হবে। অন টাইম কাপগুলো, এই যে এই ধরনের কাপগুলো আছে, এইগুলোর ভিতরে আপনার যাইয়া এই ডাবের পুডিংটা মানে সেট করতে হইবে। আপনি এগুলো প্রসেসটা খুবই সহজ, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। এগুলো কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে ডাবের পুডিং কিভাবে বানাইতে হয়। ওটা কিন্তু কেউ মানে ভিনেগারটা ব্যবহার করেন। আপনি এখানে যদি বেশি দিন রাখতে চান তাহলে ভিনেগারটা ব্যবহার করতে পারেন। এই ডাবের পুডিংটা যখন আপনি বিক্রি করবেন, বিক্রি করার স্থান কিন্তু বিভিন্ন, মানে অনেকে কিন্তু একটা বক্সের ভিতরে এই ডাবের পুডিংটা নিয়ে তারপরে ঘুরে ঘুরে বিক্রি করে। ওই বক্সের উপরে একটা ডাবের পুডিং এর একটা ছবি লাগাই রাখে, মানে একটা পোস্টার জাতীয় আছে, ওগুলো লাগাই রেখে মানে ম্যানুয়ালি মানে হাতে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। এবার আপনি হকার দিয়ে বিক্রি করে দিতে পারেন, অথবা আপনি যদি এইটা হোটেলে পাইকারি দিতে চান, দেখা যায় কি আপনি অনেক হোটেলেও কিন্তু মানে যে দোকানে ফ্রিজ আছে, ওই ফ্রিজে রেখে কিন্তু এই ডাবের পুডিংটা রেখে বিক্রি করে। আমাদের এলাকায় অহরহ বিক্রি করে, আপনাদের এলাকায় বিক্রি করেন আমি জানি না, কিন্তু এগুলো কিন্তু এইভাবে বিক্রি হয়। আপনি মানে যে দোকানে ফ্রিজ আছে ওই দোকানে পাইকারি দিতে পারেন, অথবা আপনি যে যে কনফেকশনারি যে দোকানগুলো আছে, মানে চাটা সব কিছু বিক্রি করে, ওনাদের যে ফ্রিজ আছে ওই ফ্রিজে রেখে কিন্তু ওগুলো বিক্রি করে। আমাদের এলাকার গুলো বললাম, কিন্তু সব এলাকাতে ওইটা এই খাবারটা অ্যাভেলেবেল চালু নয়। দেখা যায় কি আপনার এলাকায় আপনি চালু করতে পারেন, আপনি মার্কেট পান, কিন্তু খুব ভালো আপনি প্রফিট করতে পারবেন এবং ভালো একটা সেল আনতে পারবেন এই ডাবের পুডিং এর ব্যবসাটা কইরা। এই ডাবের পুডিং এর ব্যবসাটা আপনার যে লাভটা হইবে মানে কম বেশি হইবে আপনার ডাবের উপরে নির্ভর করে। আপনি যদি ডাব কোনো জায়গায় একটা ডাব, বড় একটা ডাব 100 টাকা 150 টাকা বিক্রি করে, কোনো জায়গায় 50 টাকা 60 টাকাও বিক্রি করে। আপনি ডাব কেনার উপরে নির্ভর করবে, আপনার যদি ডাবের পুডিং এর ব্যবসা মানে লাভ, মানে প্রতি কাপে কয় টাকা করে লাভ করতে পারবেন এর উপরে নির্ভর করে। দেখা যায় কি আপনি যদি ডাব যদি কম দামে কিনতে পারেন, একটা ডাবের পুডিং রেডি করতে 10 টাকা আপনি পারবেন, আবার 8 টাকাও পারবেন। আবার একটা ডাবের পুডিং যদি আপনি ডাব বেশি দামে কেনা পড়ে, তাহলে 15-20 টাকাও পড়তে পারে। এরকম হইতে পারে। এগুলো কিন্তু আপনি সবকিছু ওই প্রোডাক্ট কেনার উপরে কিন্তু নির্ভর করবে যে আপনি কত টাকা বিক্রি মানে কিনতে আসেন এবং কত টাকা বিক্রি করতে পারতেছেন। এই উপরে কিন্তু সবকিছু লাভ লসটা মানে হিসাব করে, ডিপেন্ড করে। আর এই অন টাইম কাপগুলো যে দোকানে আপনি যে অন টাইম কাপ প্লেট বিক্রি করে, ওনাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাইবেন। এর একটা মানে 60 পয়সা আছে, 70 পয়সা আছে, 80 পয়সা আছে, সর্বোচ্চ হইলে 1 টাকা 10 পয়সা হইতে পারে, মানে সর্বোচ্চ বললাম এটা আর কি। ঠিক আছে, এগুলো বেশি কতগুলো দাম নয়। আপনি এই প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করে দেখতে পারেন। যদি দেখেন যে বিক্রি করতে পারেন, তাহলে আপনার দেখা যায় আপনি যদি 50 টাকা পাই না, 50টা বানাই একটা দোকানে সেল দিয়ে দেখতে পারেন। যদি দেখেন যে চলে, তাহলে আপনি বড় পরিসরে শুরু করলেন। আর যদি দেখেন যে না, এটা আপনার কাছে মানে ভালো না লাগে বা কাজ করতে ভালো লাগে বা বিক্রি করতে না পারেন, তাহলে এই কাজ করার দরকার নেই। আপনার বেশি কত করে লস হইবে না, এটা আশা করি।